নমস্কার বন্ধুগণ, আমি শ্রী অরবিন্দ। আজকের আপনাদের জানাবো বৃহস্পতির সঞ্চারের কথা। পয়লা মে বৃহস্পতি গ্রহ বৃষ রাশিতে সঞ্চার করবেন। বৃহস্পতি প্রতিটি রাশিতে 1 বৎসর কাল যাবৎ অবস্থান করেন। এই 1 বৎসরে করে প্রতিটা রাশিতেই উনি অবস্থান করেন। কিছু ক্ষেত্রে কয়েকদিনের হেরফের হয়ে থাকে, আর তার একটা বড় এফেক্ট হয় প্রত্যেকটা রাশিচক্রে, কারণ বৃহস্পতি রাশিচক্রের বৃহত্তম গ্রহ। যাই হোক, এই বৃহস্পতি গ্রহের অবস্থান যেখানে থাকে সেখান থেকে তার 3টি দৃষ্টি থাকে: পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি এবং নবম দৃষ্টি। এই বৃহস্পতি হল জ্ঞানের কারক গ্রহ, বৃদ্ধির কারক এবং বুদ্ধিরও কারক গ্রহ। সেই সঙ্গে উচ্চাকাঙ্ক্ষা এবং দাম্ভিকতারও কারক, পাওয়ার, গুরুগিরি। তাই অন্যের উপরে নিজের প্রভাব বৃদ্ধি করার আকাঙ্ক্ষা থাকে। নিয়ন্ত্রণের কারক, আপনার অহংবোধকে প্রকাশ করে। সেই সাথে ঔজ্জ্বল্য অর্থাৎ গ্ল্যামারকে বৃদ্ধি করে, রোগ নিরাময় করে, প্রেমিক হয়ে থাকে। বিবাহের কারক গ্রহ, আবার মান সম্মান, যশ বৃদ্ধি করে, আত্মীয় বন্ধুদের সঙ্গে সম্পর্ক মধুর সৃষ্টি করে বা বৃদ্ধি করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে। তবে অষ্টমপতি হলে তার যে প্রভাব, কিছুটা রোগের মারক গ্রহ, তো সে প্রভাবও পড়ে থাকে সেই রাশির উপরে। আর লগ্ন যদি উচ্চস্থান হয়ে থাকে, জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে সম্পর্ক ঘটে থাকে। এই হলো বৃহস্পতির কম বেশি অবস্থানজনিত কথা। এবার দেখা যাক মেষ রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতির সঞ্চারের ফলে কি ফল দেবে। মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় অবস্থান করবেন মে মাসের 1 তারিখ থেকে। সেই সাথে তার দৃষ্টি থাকবে ষষ্ঠে, অষ্টমে এবং নবমেও, এই দশমেও। যাই হোক, দ্বিতীয় যখন অবস্থানকালীন তার ফল হবে আর্থিক দিক উন্নতি, আর্থিক উন্নতি যোগ, নম্রতা বা বিনয়ী হবেন, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক অনেকটাই মধুর হবে, বিবাহ যোগ সৃষ্টি করবে, সেই সঙ্গে গ্ল্যামার বা মুখের ঔজ্জ্বল্য বাড়াবে, মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। এ গেল দ্বিতীয়ের প্রভাব। ষষ্ঠ, পঞ্চম দৃষ্টিতে যখন ষষ্ঠে পড়বে, তখন যদি দীর্ঘকালীন বা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন বা ভুগতে থাকেন, এমন ব্যক্তিদের রোগ নিরাময় হবে, শত্রুরা পিছু হটবে। সেই সঙ্গে যারা কিছুটা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন বা মনে রাখতে পারছিলেন না, তেমন ব্যক্তিদের স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। জানুদেশে যাদের সমস্যা আছে তাদের সমস্যা অনেকটাই মিটে যাবে। আর নবম দৃষ্টি দশমে যখন পড়ছে, তখনই কর্মের ক্ষেত্রে
প্রাধান্য বৃদ্ধি পাবে। বসের সাথে সম্পর্ক ভালো হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, মর্যাদাপূর্ণ পদ পেতে পারেন। উচ্চ শ্রেণীর ব্যক্তিদের সাথে সম্পর্ক সৃষ্টি হবে। পিতার ভিত্তিতে গর্বিত হবেন। সেই সঙ্গে ভাগ্যবতী অর্থাৎ নবমপতি বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে নবমপতি অর্থাৎ ভাগ্যবতী এবং দ্বাদশপতিও বটে। তাই নবমপতি দশমে অবস্থান করায় এক প্রকার রাজযোগ সৃষ্টি করবে। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ এই রাশির ক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটার সম্ভাবনা থাকছে, তবে খরচার দিকটাও অনেকটা মাথায় রাখতে হবে। এই গেল বৃহস্পতিদেবের সঞ্চারের ফলে মেষ রাশির এক বৎসর কী ঘটতে পারে তার একটা আপডেট। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ। ভালো থাকবেন।